দারোয়ান ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘর শুদ্ধ একজনই মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শোনা আসলাম বাদশার কাছে, কিন্তু আইসা দিকে বাদশা নিজেই ফকির হইয়া কাঁদতেছে। সারাদিন ভিক্ষা করে ফকির 2 কেজি চাল নিয়ে বাড়িতে আসে। কয় কেজি? তো এখন ফকিরের বইয়ের মন খুবই খারাপ। তো ফকির বলে, এর বাড়ি হর বাড়ি কুত্তার ধাবার খায়। কি কন, এখনকার কুত্তা যে খারাপ আছে ভাই, খুবই সাবধান। গ্রামে গ্রামে যে কুত্তা আছে, ফকিরের ব্যাগ ধরে মারে কামড়। চাউল যাইছিল দুর্বল, ব্যাগ ছিটে গেছে। এত কষ্ট করে আমি এ পাড়া ও পাড়া বেড়ায় 2 কেজি চাইল আনি, তোর মন খারাপ কেন? বউ বলতে, সারা জীবন ভিক্ষা করা লাগবে, সারা জীবন। স্বামী কয়, তাহলে আমি কি করব? বউ বলতেছে, আপনাকে একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি অনুযায়ী কাজ করেন। বলে, কি বুদ্ধি? বলে, আপনি কি বাদশাহ শাহজাহানকে চেনেন? নাম শুনছি তো। তো সাধারণ মানুষের বাড়িতে না যায় বাদশাহ শাহজাহানের কাছে যান, এমন ভিক্ষা দেওয়া দিবে আর প্রতিদিন ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গেছে। জীবনে ফকির রাজ দরবারে যায় নাই, বইয়ের বুদ্ধি শুনে। ধরে কোন কার বুদ্ধি? এতদিন গেছে সাধারণ মানুষের দরজায়, আজকে গেছে বাদশার দরজায়। বাদশার দরজায় গিয়ে দেখে একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। দারোয়ান কি নিয়ে দাঁড়ায় আছে? লাঠি নিয়ে। ফকির চিন্তা করে, এত দরজায় ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি রে। কে রে পাগলা, তুই যে দরজা ভিক্ষা করছিস ওটা কি বাদশার দরজা? ফকির চিন্তা করতেছে, কি করি? বউ তো বুদ্ধি দিছে, এখন যাওয়াই লাগবে। এই মনে করে ফকির যখন সামনে পা বাড়াইছে, দারোয়ান লাঠি দিতে, আরে এক ধাপ। ফকির চিন্তা করতেছে, এ ভাঙ্গাচোরা শরীর নিয়ে এর সাথে আর পারবো না। কারণ দারোয়ান কিন্তু দুর্বল মানুষ হয় না, দারোয়ান মোটামুটি শক্তিশালী মানুষ হওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? ফকির চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় ফকিরের মাথায় বুদ্ধি দেওয়ার মালিককে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। ফকির চিন্তা করতেছে, হিকমত অবলম্বন করা লাগবে। ফকিরের বুদ্ধি কিন্তু কম না, অনেক বেশি বুদ্ধি। একটা ফকির যদি দেখে এক জায়গায় খাবার অনুষ্ঠান হচ্ছে, ওই কিন্তু দেখবেন 1-1 ঘন্টার মধ্যে 100 ফকির জানাবে, ভাই অমুক জায়গায় কাম হচ্ছে। এর মধ্যে একটা মিল আছে। ফকির চিন্তায় পড়ে গেল, আমার ভাঙ্গাচোরা শরীর নিয়ে ওই দারোয়ানের সঙ্গে পারবো না। এখন হেকমতের মার হলো, এক দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা খপ করে ধরছে। যে দারোয়ানের হাতে লাঠি আছে, ফকির দারোয়ানের কি ধরছে? লাঠি ধরছে না পাও ধরছে? যেই পাও ধরছে, তখন দারোয়ানের দয়া হয়ে বলছে যে, ভাই তুইও যা হামু তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনোই তফাৎ নেই। ফকির বলতেছে, তাহলে দরজা খুলে দাও। দারোয়ান বলে, পাগল, আমি আছি প্রথম দরজায়, এরকম আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলি কি পরের দারোয়ান খুলবে? ফকির বলতে, ভাই খালি তুমি খুলে দাও। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। ঠাট্টা, যা পরের দারোয়ানে পিটন খায় এমনি বের হবি। এই ঠাট্টা করে দরজা খুলে দিছে। আর ফকির দরজা খোলা পায়, ভিতরে ঢুকে দেখে 100 গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকিরকে দেখে বলতে, ফকির ঢুকলা কেমনে? ফকির বলতে, যে কেমনে ঢুকলাম? তাহলে প্রথম দারোয়ানের কাছে যাও, ওই আমার পরিচয় পায়াই দরজা খুলছে, এখন তুমি দরজা খুলবে না মারবে সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করতেছে, কে রে, এর যদি পরিচয় না থাকলো তাহলে প্রথম দরজা তো দারোয়ান দরজা খুলতো না, ও যখন খুলে দিছে তাহলে খামাখা আমি আটকায় আমার চাকরি নষ্ট করবো। এর ঢপে ফকির হতে পারে, কিন্তু এর ভেতর কাম আছে। যদি কাম না থাকে তাহলে দারোয়ান দরজা খুললো কেন? পরের দারোয়ান দরজা খুলে দিলে ফকির যখন ভিতরে যায়, প্রত্যেকটা দারোয়ান একই কায়দায় ফকির কথা বলে, সবাই দরজা খুলেছে। এবার রাজ দরবারের মধ্যে ফকির ঢোকে।
কাউরে চিনে না। ফকির কাউরে চিনে না। একজনকে বলতে যে ভাই বাদশাহ শাহজাহান কোন জায়গায়? লোকটা চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আমরা সবাই সম্রাট জাহাপনা বলে সম্মান দেই, আর এই বেটা সম্রাট নাই, জাহাপনা নাই, সরাসরি বাদশাহ শাহজাহান কোথায়? ওই ব্যক্তি হলো প্রধানমন্ত্রী। মনে মনে চিন্তা করতেছে উজির আজম, এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু আসলে ফকির না। এতগুলো দরজা পায়রা দিয়া যেই বেটা ভিতরের মধ্যে ঢুকছে, এ তো সাধারণ মানুষ না। জোড়হাত করে বলতেছে বাবা, বাদশাহ এখন রাজ দরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে। দারোয়ান ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘর শুদ্ধ একজন মানুষ, একজনই মানুষ। দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শোনা আসলাম বাদশার কাছে, কিন্তু আইসা দিকে বাদশা নিজেই ফকির হইয়া কাঁদতেছে। কার বুদ্ধি শোনা? বইয়ের বুদ্ধি শোনা আসলাম বাদশার কাছে, আর বাদশা যে হারে কাঁদতেছে। বড় ফকির কে রে? আমি বড় ফকির না ভিতরে যারা কান দিচ্ছে এটাই বড় ফকির? আমি তো কোনোদিন কান্দি না, আমি তো ভিক্ষা করার জন্য কোনোদিন ফকির ফকির বলে কান্দি না, কিন্তু এই বেটা যে হারে কাঁদতেছে। তাহলে বাদশাহ শাহজাহান ফকির হইয়া যার কাছে কান্দে, আমি ফকির আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করে আমি সেই বাদশার কাছে কানতে চাই যে বাদশা হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, ফকির ভিতরে ঢুকে ইমান বাড়িছে না কমিছে? এই কথা কন না কেন? আজকে আপনাদের আমাদেরকে আল্লাহ ভিতরে ঢুকবার বলতেছে। মসজিদের ভিতরে ঢুকে দেখো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, সবাই 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে ঢুকে দেখো। বাইরে তো গন্ডগোল ভালোই করতেছে, একবার ভিতরে ঢুকে দেখো তো খবর কি। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, তিনজন মিলে পায়ের গোড়া সোজা করতেছে। তিনজন মিলে কাতার পাওয়ার গোড়া সোজা করতেছে, কেউ কাউকে কোনার ঘুতে মারতেছে না। আওয়ামী লীগ তো কবার পারে এই রাজাকার, বিএনপি কবার পারে যুদ্ধপ্রদী, তুই কে আমাকে মাঝখানে। কিন্তু যখনই ভিতরে ঢুকছে তখন আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত নাই, সবাই কাতারবদ্ধ হয়ে ভাই ভাই। ধরে খান সুবহানাল্লাহ। তাহলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? মশারির ভিতরে কখন ঢোকেন? যদি মনে করেন গোটা শরীরই ভিতরে থাকবে, তাহলে হাতটা বের করে থাকুন। এই মনে করে যদি মশারির বাইরে হাত রাখেন, মশা রাগ করে কামড়াবে বেশি না কম? এই শীতের দিনে আপনি কম্বলের ভিতরে থাকেন না বাহিরে থাকেন? আধা আধি থাকেন না পুরাপুরি থাকেন? তার মানে বোঝা গেল ভিতরে যেই শান্তি বাহিরে সেই শান্তি নাই। আমরা বাহিরের শান্তি খুঁজতেছি, আসলে বাহিরের শান্তি পাওয়া যাবে না। শান্তি পাবার বেলে পুরাপুরি ইসলামের মধ্যে ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? ফকির আসল বাদশার খবর পাচ্ছে। আসল বাদশা বউ যে বাদশার খবর দিছে এটা হলো নকল বাদশা। ধরে কোন কি বাদশা? আসল বাদশার খবর নিয়ে ফকির যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? আপনি যে ঢুকলেন এমন কায়দা করে হেকমত করে, আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? ফকির বলে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? দারোয়ান চমকে উঠছে, কি রে ফকিরের মশান বাড়িছে না কমিছে? ইমান বাড়িছে না কমিছে? ইমান বাড়ার কারণে বলতেছে, দারোয়ানের বাচ্চা খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখে আসলাম। ফকির হয়ে কাঁদতিছে। আপনারা বলেন তো, নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? নিজের চোখে যদি দেখবার চান, তাহলে শুধু বক্তার ওয়াজ শুনলে হবে না, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে নিজের চোখে দেখা লাগবে। দেখছেন কোনোদিন? কে দেখছেন? আমি নিজের চোখে দেখে আসলাম। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে?
তো নিজের চোখে দেখে আসা আমি কি বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবার সামনে বিএনপি ক্ষমতাতে আসতেছে? এ কথা কি আমি বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতাতে আসতেছে? এটা কোনো ইমানদারের কথা না। ইমানদারের কথা হলো কেউ কখন ক্ষমতায় থাকে না, সবসময় যিনি ক্ষমতায় তিনি আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, দিয়া ধরে না ধরে না ধরে না, কিন্তু ধরলে আল্লাহ দেয়। দেখি তো 5 বছর দিলাম, তুই কি করিস? যেরকম আল্লাহ ফেরানোর ক্ষমতা দিছিল, ফেরানোর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? ওই ক্ষমতা পায়া এক সময় বলে আমি কে, আমি কে, আমি কে। মানে ক্ষমতা আল্লাহ দিছে, এখন ক্ষমতা পায় নিজেকে নিজে চিনবার পারতেছে না, আমি কে, আমি কে। এমন সময় ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে আপনি আপনাকে চিনবার পারতেছেন না, আপনি একদিন গোরস্থানের দারোয়ান ছিলেন। প্রধানমন্ত্রীর নাম হলো হামান, প্রধানমন্ত্রীর নাম কি? হামান। মানে এরা দুইজনেই গোরস্থানের দারোয়ান ছিল। আপনি আপনাকে চিনতেছেন না, আপনি গোরস্থানের দারোয়ান ছিলেন। ফেরাউন বলতেছে হামান, এই অতীতের কথা খবরদার বলবি না। আমি অতীতের কথা মনে ভুলে গেছি, ভবিষ্যতের চিন্তা আমার নাই, বর্তমানে আমি কে। আপনি মানুষ, আপনার অতীতের কথা মনে রাখতে হবে, ভবিষ্যতের চিন্তা করা লাগবে, তাহলে বর্তমান আপনি ফেরাউন হবেন না। ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করবেন। জোরে কোন কথা ঠিক না? ক্ষমতার মালিক কে? সবাই স্বীকার করে না, ঠেলা তোড়ে স্বীকার করে। আপনার বলেন তো, পৃথিবীর সমস্ত চিকিৎসা যখন শেষ হয়ে যায়, যখন ডাক্তাররা বলে কোনো গ্যারান্টি নেই, তখন সবাই বলে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া ছাড়া। আপনার বাড়ি হলো মাছবাড়িতে, আপনি গেছেন বগুড়াতে, কাজ করতে করতে রাত হয়ে গেছে বেশি, তখন একটা সিএনজি বলতে ভাই খুব যদি বেশি পারি আমি বাগবাড়ি পর্যন্ত নিয়ে যাবো, তারপরে আমি পারবো না। আপনি যাবেন? আপনি বাধ্য হয়ে চিন্তা করতেছেন কি করা যায়, যাওয়াই লাগবে। আপনি বাগবাড়ি পর্যন্ত আসে আপনি বলতেছেন ভ্যান, অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, মাছবাড়ির কেউ আসো নাই। আপনি খুবই খোঁজাখুঁজি করে দেখলেন কেউ নাই। যখন দেখতেছেন কেউ নাই, তখন আপনি বলতেছেন যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনার বলেন তো এই কথা কখন কছেন, আগে না শেষে? তো হুজুরের দোয়া আপনারা কখন চাচ্ছেন? কখন চাচ্ছেন? সমস্ত ডাক্তার দেখা শেষ, এখন কয় হুজুর দোয়া করেন। বিশ্বাস করেন, দেশ নেত্রীর জন্য যেভাবে গোটা বাংলার মানুষ দোয়া করতেছে, ইনশাল্লাহ তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবে। জোরে কোন কথা ঠিক না? তাও তো চাচ্ছে রে ভাই। এখন চারিদিকে তাকা দেখে ভ্যান নাই, ভুটভুটি নাই, কোনো লোকজনও নেই। তখন বলতেছে আল্লাহ, যার কেউ নাই তার আল্লাহ আছে। ওই এখন পায়ে হাঁটা মাছবাড়ির দিকে রওনা দিচ্ছে। রাত তো অনেক হয়ে গেছে, 11টা 12টা বাজে গেছে। অন্ধকারের মধ্যে একটু সরসরি শব্দ, অক্কে জোরে জিকির করবার কেউ কথা, কিন্তু জোরে জোরে করতেছে কেন? মানে ওই ভয়টা ওর ভিতর থেকে বের করার জন্য আল্লাহর জিকির করতেছে। জিকির করতে করতে বাড়ির দরজা দেখবার পথে, বুঝছেন? এখন বাড়ির দরজা দেখবার পায়া সকিনার মাও, ওর মেয়ের নাম হলো সকিনা, বউকে ডাকতে সকিনার মাও দরজা খোলো। বউ দৌড়ে এসে যেই দরজা খুলছে, বাড়ির মধ্যে পাও দিয়ে বলে বাঁচলাম রে, বাঁচলাম রে। বউকে কি হয়েছিল? যে বিপদের মধ্যে আসছিলাম। হায় হায়, আল্লাহ কাই পাগল, তুই বিপদের মধ্যে ছিলি না, এতক্ষণ তোর সঙ্গে আমি ছিলাম, তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। কিন্তু যেই বাড়ি পালা বউ পালি, আর তুই আমাকে ভুলে গেলি। বাড়ি আর বউ পায়া আর আল্লাহর কথা খেয়াল আছে? এইটা কে দাঁড়ালো রে? কোনো দাঁড়ালেনি চলবে না, লাস্টে সেই খাওয়া হবে। এখন আয়াতটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? প্রথম দরজার দারোয়ান এরকম হুমকি পাচ্ছে, জোরে কোন কি পাচ্ছে? হুমকি পায় ডাকতে, এ দারোয়ানের রে, খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই, ভিতর আসে। সমস্ত দারোয়ান বলতেছে কেন? বলে এমন এক মৌলবাদী ঢুকছে,
আমাদেরকে ধোকা দিয়ে এক মৌলবাদী রাজদরবারে ঢুকছে, এখন বলে বাদশা নাই, ফকির হয়ে গেছে। সমস্ত দারোয়ান একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে যারা আল্লাহর কোরআন দেখবে তারা দরকার হলে জীবন দিবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। জোরে বলেন কথা ঠিক। ফকির নিজের চোখে দেখছে, ওর ইমান বাড়িছে না কমিছে? দারোয়ানেরা সমানে মারতেছে, কয় মারা শেষ করে দে, মার, জীবন দিব কিন্তু ইমান দিব না। নিজের চোখে দেখছি রে, তোরা যাক বাদশা বাদশা বলে পূজা করে আমাকে মারতেছিস। সে ফকির হয়ে কাঁদতেছে। ইতিমধ্যে বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ, মোনাজাত শেষ করে বার হয়ে বলতেছে, এ দারোয়ানেরা কারে মারতেছ, কি জন্য মারতেছ? বলে, জাহাপনা আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে, কি হয়েছে? বলে, আপনি নাকি ফকির হয়ে গেছেন। এই বেটা বলতেছে আপনি নাকি আর বাদশা নাই, আপনি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইবা ধরে বলতেছে, এই মিয়া, তুই জানিস না আমি বাদশাহ শাহজাহান? ফকির মুচকি মুচকি হাসে আর বলে, এটাই তো জানতাম, এটাই তো এতদিন পর্যন্ত জানতাম। বাদশাহ শাহজাহান বলে, জানতাম কি রে? জানতাম হলো অতীতকাল। বলে, জানি জানি ক। ফকির কয়, না এটাই জানতাম, আপনি বাদশাহ, এটাই জানতাম। বইয়ের বুদ্ধি শুনে, বইয়ের বুদ্ধি ঠিক, বইয়ের বুদ্ধি শোনার দরকার আছে না? না এ কথা কন না কেন? মায়েরা খালি কান ফেলে আছে। মা, আজকে আপনাকে যে একটা ওয়াজ হবে, ফাটাফাটি ওয়াজ। বইয়ের বুদ্ধি শুনে আমি বাদশাহ শাহজাহানের দরবারে, কিন্তু নিজের চোখে দেখলাম আপনার মতো একজন মানুষ, আপনি কে জানি না, তবে আপনার মতোই একজন মানুষ ওই মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছেন আর বলতেছেন, ও বাদশাহ আর বাদশাহ, আমি ফকির, আমি ফকির। বাদশাহ শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ানগুলো বলে, জাহামনা ফকির কি কইল? এইটা শোনার পর আপনার হাত কেন কাঁপতেছে? বাদশাহ শাহজাহান বলে, ফকির যা বলেছে সত্য বলেছে। তাহলে আসল বাদশাহ কে? আরো জোরে, জোরসে বলুন। এরপরে আর কোন সন্দেহ আছে? অহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? যদি আপনি না কন আল্লাহর ক্ষমতা কমবি? তাহলে জবান খুলে জোরে বলেন, সমস্ত বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? এরপর আল্লাহ বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আমাদের সকলের সামনে পরীক্ষা আছে না নাই? কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আমরা সুন্দর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর সুন্দর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? জোরে বলেন। যত আমল আপনি করেন, ঈমান গ্রহণের পরে যতই আমল করেন, সবচাইতে 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই নামাজ কি একা একা পড়া না জামাতে? কয় রাকাত? না না, 5 ওয়াক্ত কয় রাকাত? এটা আপনারা জানেন না? 70 রাকাত নামাজ জামাতে পড়া লাগবেই। সেটা এখন জামে মসজিদে পড়েন আর ওয়াক্তিয়া মসজিদে পড়েন, পড়া লাগবেই। আমার কথাকে বুঝলেন? 70 রাকাত নামাজ। ফজরের ফরজ 2, জোহরের ফরজ 4, আসরের ফরজ 4, মাগরিবের ফরজ 3, এশার ফরজ 4। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে এই 5 ওয়াক্ত নামাজ 4 5 20 রাকাত দিবার পারতো না ভাই? ফজর 4, জোহর 4, আসর 4, মাগরিব 4, এশা 4। কিন্তু আল্লাহ এভাবে নামাজ কেন দিলেন? ফজর কেন 2 রাকাত দিলেন ফরজ, আসর কেন 4 রাকাত, জোহর কেন 4 রাকাত, আবার মাগরিব বেজর কেন 3 রাকাত দিলেন, এশাবার কেন 4 দিলেন? আপনারা কি জানেন? না জানলেন জোরে বলবেন জানি না। জোরে বলেন, জানেন? এভাবে দেওয়ার কারণ কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। যে নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ এবং বেহুদা কাজ থেকে বাঁচায় দিতে। বেগম মমতাজ একটা গান গাইছিল,
মমতাজের সব গান কিন্তু খারাপ না, ওই গানটা আমার খুবই পছন্দ। আমি কি গাবো? গাবো? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনার বলেন তো, নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে ধরা লাগবে। জোরে কোন, নামাজকে কি করা লাগবে? এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। রাসূল কঠিন কথা বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই নামাজটা হলো পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল। মানে যত নেক আমল আছে পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? কিন্তু যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে আছেন তাদের জন্য কিন্তু 1 নম্বর নেক আমল নামাজ না, আহসান আমল। আল্লাহ বলেছেন সুন্দর আমল। নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হচ্ছে পর্দা। কারণ মেয়েদের যদি পর্দা না থাকে তাদের নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না। এই জন্য মেয়েদের 1 নম্বর সুন্দর আমলের নাম কি? আপনার কথা কন না কেন? পর্দা যদি না থাকে যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই দান করুক, আল্লাহ কবুল করবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে বাংলাদেশ সহ উপমহাদেশের অনেক মুসলমান বলে বড় পীর। ধরে কোন কি পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী। শোনেন না ভাইজান, কিন্তু আসলে এখানে বড় ছোট কথা না, তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যারা আহলে হাদিস করে তারা তো পীর টির কিছুই মানে না। সে আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার এক বক্তব্যে বলেছেন, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, এই ব্যাপারে সন্দেহ নাই। কারণ তিনি একটা কিতাব লিখেছেন গুনিয়াতুত তালিবিন। এই কিতাব যেই পড়বে এমন ভাবে ইসলামের ছাত্র হবে, ওই ছাত্রকে আল্লাহ জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বড় পীর কন আর না কন, তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি বোঝেন আপনারা? যারা হজ করছেন তারা জানেন, আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনার সবচাইতে বড় গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যে গোরস্থানের দরজায় আরবিতে লেখা আছে, এই গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর 10,000 সাহাবীর বেশি ঘুম পাড়তেছে। ধরে কোন সুবহানাল্লাহ। একটা গোরস্থানের মধ্যে সাহাবীর সংখ্যা কত? 10,000-এর বেশি। আমাদের গোটা বাংলাদেশ মিলে একটা সাহাবীও নাই। আমরা এমন একটা দেশের মুসলমান যেই দেশে এখন পর্যন্ত কোনো সাহাবীর কবর নাই। যাদের কবর আছে খুব বেশি হলে আল্লাহর ওলিদের কবর। অধিকাংশ কবর কিন্তু ভণ্ডদের দখলে। জোরে খান কথা ঠিক কিনা? আমি সিলেটের মৌলভীবাজার হবিগঞ্জ এলাকায় ওয়াজ করতে গিয়ে দেখি একটা মাজারের নাম হলো লেদা শাহ। লেদা শাহ। কিছু দূর যাওয়ার পরে দেখি আর একটা মাজার হলো ঘোড়া শাহ। তা আমার মধ্যে চিন্তা হলো কে লেদা শাহ, ঘোড়া শাহ। তা একজনকে জিজ্ঞেস করলাম, ভাইজান ওদের সামনের দিকে আসলাম লেদা শাহ, এটা ঘোড়া শাহ, এই অলিগুলো কোত্থেকে আইছে? বলে অলি তো না হুজুর, এই যে ঘোড়া শাহ দেখতেছেন এই ঘোড়া ওটি লাদিছে, ওই লাদ এখন হচ্ছে লেদা শাহ। আর এই ঘোড়া এই জায়গাত কবর দিচ্ছে, এটা হলো ঘোড়া শাহ। একটাও পীর সাহেব নাই, ঘোড়া আর ঘোড়ার লাত। বাংলাদেশের অধিকাংশ আল্লাহর ওলিদের কবর কবর না, ভণ্ডদের কবর। জোরে খান কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকির ভিতরে। সেই জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করতেছেন। এমন সময় পিছন দিক থেকে একজন বলে, হুজুর আমি শুনেছি এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো কবরটা কোন জায়গায়। মুরিদ বলতেছে, আমি শুনেছি জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো কবরটা কোন জায়গায়। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদ বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী, মুরিদ রে শোনো, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জহুরা, আমার মা ফাতেমা হলো জহুরা, আর এই জহুরা হওয়ার কারণেই তার কবর কোন জায়গায় এটা কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর তাহলে জহুরা মানে কি? মরদ মানুষের জন্য না হলেও আমার মা বোনদের জন্যে জহুরা শোনা লাগবে। কারণ আজকে আমাদের মা বোনরা যদি ভালো হয়, এদের পেটের ভিতর থেকে যে সন্তান আসবে, আগামীতে এই সন্তানগুলো সবই আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মা যদি ভালো হয়, সন্তান কি হয়? একটা নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, যদি তোমরা ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, এই চিল্লি মার্কা মা হলে চলবি না। এরা বাচ্চারা এই সামনে যে এই দুটাতে বসে আছে না, ঘুম পারবি কে? ভালো ভালো, এর মাও ভালো, হ্যাঁ এর মাও ভালো, এই জন্য এক জায়গায় বসে আছে, লড়ালড়ি করতেছে না। যে সমস্ত বাচ্চারা রাস্তায় ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আপনি খোঁজলে দেখেন, ওই যখন মায়ের পেটে আসছিল ওর মাও পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণে ব্যারাম পাচ্ছে। বাইরে হয়ে আসা ভালো হবি। আমার মায়েরা যারা একটু মনোযোগ দিয়ে শোনেন, সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে যদি জানতে চাও তাহলে শোনো, হজরত আলী এশার নামাজ আদায় করে বাড়ির মধ্যে ঢুকছে। হজরত আলী এশার নামাজ পড়ে কোথায় ঢুকছে? আপনারা এশার নামাজ পড়ে কোথায় ঢুকবেন? আজকে ওয়াজ শুনতেছেন, এটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে কেউ যদি অযথা গল্প করে, বরং কোনো গল্প করা যাবে না। এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাবা, ফজরের নামাজের আগে তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদের মহব্বত আদায় করবা, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কার সাথে? জামাতের সাথে। আমার এলাকায় একদিন ফজরের আজান হয়নি, অনেক মুসল্লি মসজিদের দরজার এসে দেখে তালা দেওয়া। কে রে, মুয়াজ্জিন সাহেব আছে, এতন পাইনি, মসজিদে তালাই খোলেনি, চারিদিকে আজান হয়ে গেছে, এ তালা খুললো না কেন? 3-4 জন মুয়াজ্জিনের বাড়ি যায়, মুয়াজ্জিন সাহেব চারিদিকে আজান হয়ে গেছে আর তুমি মসজিদের তালাই খোলোনি। মুয়াজ্জিন হলমল করে বাইরে এসে বলতেছে, আর কান ধরে বলতেছি, জীবনে ওয়াজ শুনবার যাবো না। মুয়াজ্জিন কান ধরে বলতেছে, আর জীবনে ওয়াজ শুনবার যাবো না, এই ওয়াজ শুনবার চাই আমি চেতন পাইনি। তাহলে ওয়াজের ফজিলত দেখেন, ওয়াজ শুনে মুয়াজ্জিনই চেতন পায় না। তাহলে আজকে আমাদের অবস্থা কি হবে? এই জন্য আজকে আমরা নিয়ত করব, ওয়াজও শুনবো, ঘুমও পারবো, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। কি নিয়মে ঘুম পারলে, কি নিয়মে ওয়াজ শুনলে, কিভাবে ফজরের নামাজ জামাতে পড়া যায়, আল্লাহর কোরআন থেকে এই তালিমটা আমি আপনাদের দিব। নেবেন না ভাইজান? হজরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, হাসান হুসানকে সুন্দর করে সাজায় দিছে, ঘরটাও ফাতেমা সুন্দর করে সাজায় রাখছে। এখন বলেন তো, পুরুষ মানুষ বাহির থেকে ঘরের মধ্যে এসে সব কিছু যখন সুন্দর দেখতে পায়, ওই পুরুষের মধ্যে একটা জান্নাতি শান্তি আল্লাহ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ কন না কেন? আপনি পুরুষ মানুষ বাইরে থেকে যখন ঘরের মধ্যে এসে দেখতেছেন বউ সুন্দরী সাজাগুজা বসে আছে, সন্তানকে সব সুন্দর করে রাখছে, আপনার মনে একটা শান্তি হবে না? হবে কি হবে না কতক্ষণ? কিন্তু আয়সা দেখতেছেন এক সোল মাটির ছুঁয়ে থেকে গ্যাঙ্গাচ্ছে, আর একজন প্যান্টও খুলে বসে আছে, আর বউ তো পাতিলের হাঁড়ির মতন এটি কালি এটি হলদি লিয়ে।
বসে আছে, বিছনার দিকে তাকায় দেখেন বালুস একটি, খেতা একটি, চাদর উপর হয়ে আছে। তখন আপনি বলতেছেন, আল্লাহ রে, এ বাড়ির থেকে বেড়াই ভালো রে। অনেক মরদ মানুষ কিন্তু বাড়ির থাকবার চায় না, সবসময় বাহিরে ঘুরঘুর করে, কারণ ওর বাড়ির মধ্যে কি নাই? শান্তি নাই। ধরে বলেন কি নাই? হযরত আলী ঘরের মধ্যে ঢুকেই বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনবার যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেছে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা বলতেছে হাসান হোসেনকে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে হাসান হোসেন হাসতে হাসতে যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। সন্তান দুইটাকে বের করে দিয়ে যখনই দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। আপনার বলেন তো, সন্তানকে বের করে দিয়ে বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, তখন আর মাথার টুপি দেওয়া যাবে? একেবারে আস্তে কনকা। আপনি কি মনে করতেছেন আমি যত বড়ই বক্তা হই, আমি ওয়াজ করে বাড়ির যে টুপি মাথাতে থাকি? যদি 5 মিনিট দেরি হয়, বউ এসে টুপি খোলে, কি আবার হুজুরগিরি করবেন নাকি? শীতের দিনে একলা ল্যাব গরম হচ্ছে না, আর হুজুর খেলে ওয়াজ করে। আমি কইলাম তুমি এত গরম হচ্ছে কেন? আমার বউ বলতে, শোনেন, জনগণ যতদিন আপনাকে চাবে ততদিন আপনি বউ ভুলে থাকবেন। যেদিন থেকে জনগণ চাবি না, কেউ দাওয়াত দিবি না, তখন এসে আমার কাছে পড়ে যাবেন, কিন্তু আমার ঘুম হবি না। কেন? বলে প্রত্যেকটা বক্তা বুড়াকালে একটা ব্যায়াম হয়, হাউস ফাউস ব্যায়াম। এই যে মাইক ওয়াজ করে, এই ব্যায়ামের নাম হলো হাঁপানি ব্যায়াম। ধরে কোন কি ব্যায়াম? তখন আপনি স্বামী যদি আমার কাছে হাউস ফাউস করেন, ঘুম হবি। যৌবন বয়সে খেতা গরম করলাম একলাই, ল্যাব গরম করে একলাই, আর বুড়া বয়সে হাঁপানি নিয়ে বইয়ের কাছে আইছে। একটু মনোযোগ দেন, আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। ফাতেমা এক দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলতে, যে ফাতেমা তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তান দুইটাকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা এবার মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ আগে কান্দা কান্দা স্বামীর কাছে যে কথা কইছে, স্বামী পড়ে যাওয়ার পর ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী, আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর। এজিদের চামচা বলেছে, হোসাইন তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার বাবা শুধু বিশ্ব আলেম না। ফাতেমা বলতেছে, আমার নবী বলেছেন, আমার বাবা বলেছেন, আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, পৃথিবীর সবচাইতে জ্ঞানী আপনি, সবচাইতে বড় বীর আপনি, আর বইয়ের মরার খবর শুনে এভাবে পড়ে গেলেন। আপনি কি মনে করেন দুনিয়াতে আসা থাকার জন্য না যাওয়ার জন্যে? সবাই বলেন, ছোট বড় যারা বসে আছেন সবাইকে বলতে হবে। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে কবে? কিন্তু আল্লাহ শর্ত দিছে, মরার আগে মুসলমান হওয়া লাগবে বাজান। যখন তখন গেলে হবে না, মুসলমান হয়ে মরতে হবে। ফাতেমা বলে, স্বামী এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে, বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে অত্যন্ত গরিব ছিলাম বলে তোমার একটা চাহিদাও আমি পুরা করবার পারিনি। আপনারা বলেন তো, হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব! আলীর জীবনী পড়ে দেখেন এত গরিব ছিল। ফাতেমা হযরত আলীর বউ হওয়ার পরে জাতা ঘুরাইতে ঘুরাইতে
হাতের মধ্যে ফসকা পড়ে ওই হাতের চামড়া উঠে রক্ত পর্যন্ত বের হয়েছে। এত অভাবী ছিল হযরত আলী। সে আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার তিনটা চাওয়া। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, এই রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, কারণ আমি পর্দাকে এত ভালোবাসি। সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন গভীর রাতে হয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার রাতের অন্ধকারে পর্দায় মৃত্যু হবে, কিন্তু আমি মরে যাওয়ার পর এই তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন, দিনের আলোতে যদি কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। মেয়ে মানুষের জানাজা এখানে মাইকিং করে করার কোনো দরকার নেই। ফাতেমা বলতেছে, যিনি নারীদের নেত্রী হবেন জান্নাতে, তিনি বলতেছেন আমার জানাজার কোনো ব্যবস্থার দরকার নাই। আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তুমি কি এই দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয়া ফাতেমার এক তিলি পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কেন আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর হামাকের গুলা লব উল্টা কি কয়, এরকম লব উল্টা তুমি খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। এই মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, গোটা পাড়ার লোক আপনাকে ভালো বললে হবে না, আপনার স্বামী আপনাকে ভালো বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে মেয়ে মানুষের লাশ সামনে থেকে কেউ বলেছে এই মেয়েটা কেমন ছিল? কেউ বলছে? কেন বলে না? ভাই কি গল্প আপনার, কেউ কিছু বলবি নাকি? আপনাকে গল্পই করা যাবে না তো, এমন একটা মুহূর্ত আসতেছে কিছুক্ষণ পরে। পিছনে কি আসলে একে তো বদরশীদ বক্তা এই এলাকাত খুব কম আসছে, ঠিক কেনা বলেন? এই বছর তো আশাই হয়নি। এটা তো একটা আছেই। আবার দ্বিতীয়ত আমি কিন্তু ঘরের বক্তা না, আমি হলো ভাইরাল বক্তা। ধরে কোন কি বক্তা? এখানে এমন কোনো লোক নাই যে আমার ওয়াজ শোনেনি। 3 নম্বর হলো এখানে এমন একটা অবস্থা, আসার পরে আমি জাহিদুল ভাই থেকে শুনলাম যে একেবারে গোস্ত দিয়ে আলু ঘাটি আবার ভাত। এটা কি জাতা কথাকে ভাই রে? আপনি মানুষ যতই বসান শেষ পর্যন্ত রাস্তা পর্যন্ত যাবি, কারণ ভাত তরকারি যদি মাছ ঘাটি হতো, অনেকে মাছ ঘাটি পছন্দ করে, গরুর গোস্তর ভাত এটা ছাড়া। আরো লোক বলে পারল তো গোপনে গোপনে কাজ করে যাচ্ছে। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আল্লাহর দায়িত্ব হলো খাওয়ানো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি খাওয়াতে পারবো? আমাদের কাজ কি? দাওয়াত দেওয়া। ইনশাল্লাহ কোনো টেনশন নাই, বরকত দেওয়ার মালিককে। আরো জোরে জোরসে বলুন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী,
6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। যদি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন ফাতেমার কবরটা যেন গোপনে খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে পাগলের মতন দৌড়াইতে দৌড়াইতে আলীর বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাতে আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চা যেমন ফোঁপায় ফোঁপায় কান্দে জেদ করে, এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাতে আমার জানলা এমন করে কে কান্দে, কে এমন করে কাঁদতেছে। বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হয়েছে যেই যুদ্ধ আমার জানলা এমন করে কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর। আবু যর বলতেছে, আলী রে, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে কবর কেন খনন করতে হবে? আলী, দিনের বেলা কি কবর খনন করা যাবে না? এই রাতের বেলা কেন কবর খনন করতে হবে? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী এই গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে, তারও আজ শর্ত হলো এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যা যা কবর কর। আবু যর গিফার বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর গিফারি বলতেছেন, 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তানের চোখের পানি এখন পর্যন্ত শুকাই নাই। যত সাহাবী পাই প্রত্যেকটা সাহাবীর সামনে জিজ্ঞাসা করে, আমার নানা কোথায় গেল? আমার নানাকে আমরা 2টা ভাই খুঁজে পাই না। 6টা মাস হলে হাসান হোসেন নানার জন্য কান্দে। আজকে গভীর রাত্রে যদি মা মারা যায়, তোমার সন্তান 2টাকে কেমনে সামাল দেবে? আলী বলতেছে, আবু যর, পরের চিন্তা পরে কর, যায় একটা কবর কর। হযরত আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। অনেক সময় আমার কাছে গল্প করে, হুজুর, কবরে কোনো জানলা নাই, দরজা নাই, কবরে কোনো বালিশ নাই, খেতা নাই, এই কবরে কেমনে থাকবো? আরে পাগল, কবরের পাশেও দুনিয়া থেকে জোগাড় করে যদি যাওয়ার পারেন, আপনার কবর কবর থাকবে না, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোনো কথা ঠিক না? এই জন্যই তো কবি তার গজলের মধ্যে বলতেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, সেটা কোন দিন? তাহলে যে কোনো সময় যদি ডাক পড়ে, তাহলে কবরের জন্য আপনারা কি জোগাড় করছেন? খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো। পাগলের নাম হলো বাহলুল পাগল। ধরে কোন কি পাগল? কখনো কান্দে, কখনো হাসে। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে খলিফা হারুনকে বললেন, যাবো না, এই পাগল যেন রাজ দরবারে না আসতে পারে, এমন একটা ব্যবস্থা করেন, এই পাগল ছাগল রাজ দরবারে। খলিফা হারুন চিন্তা করলেন কি করা যায়। তিনি বাহলুলকে কাছে ডেকে বললেন, বাহলুল ভাই, আমাকে একটা কাজ করে দেওয়া লাগবে, আপনি পারবেন? বাহলুল চিন্তা করে, পাগলক যাই ভাই কছে, কি কাজ? যাবো না। বলে, আমার একটা লাঠি আছে, এই লাঠিটা আপনাকে দিয়ে দিলাম, শর্ত হলো আপনার চাইতে বোকা যদি কেউ থাকে তাকে লাঠিটা দিয়ে দিবেন। বাহলুল পাগল লাঠি নিয়ে চলে গেছে। খলিফা হারুন বললেন, শোনো, এই পাগল আর দরবারে আসবে না। উজির নাজির মন্ত্রী বললেন, কেন স্যার? বলে, এই জন্য আসবে না, ওর সাথে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দাও, কামও শেষ হবি না। আর কাম না শেষ হলে আসে? আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল আর রাজ দরবারে আসেনি। ওর চাইতে বোকা মানুষ খুঁজাও পায়নি, ওর হাতুতে লাঠি আছে। কিন্তু খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনাত পড়ে গেছে, এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, কেরে বাহলুল, লাঠি যে এখনো তোর হাতে আছে, লাঠি দেওয়ার মানুষ আজকে হয়তো পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলতেছে, এই ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, তা লাঠি কেমনে কাকে দিবা? বলে, যাবো না। আপনাকে একটা প্রশ্ন করি, মনে করেন আপনি যে শহরে বসবাস করতেছেন, শহরের নাম কি?
খলিফা হারুন বললেন বাগদাদ শহর। বাহলুল পাগল বলেন বাগদাদ শহর থেকে মক্কা শহরে আপনি যদি 10 দিনের সফরে যান আপনি কিভাবে যাবেন? খলিফা হারুন বলতেছে পাগল, বাগদাদ হলো আমার সিনা, মক্কা হলো আমার অচেনা, তাহলে সিনা শহর থেকে অচেনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি আমাকে যাওয়া লাগবে, কারণ ওখানে যায় যেন আমার বিপদ না হয়। বাহলুল পাগল বলে যাবো না। শোনেন, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে গেলে মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেবেন, তাহলে দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে কবরের ঈশ্বাসন দিয়ে আপনাকে যাওয়া হবে, যে কবরের মধ্যে 50,000 বছর আপনাকে থাকা লাগবে, সে কবরের পাথেয় হিসাবে কতটুকু আপনি জোগাড় করছেন? খলিফা হারুনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাহলুল পাগল বলে যাবো না। খবর কি? বলে ওই কবরের জন্য আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন, এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে এইটা জানার পরে কবরের পাথেও যারা জোগাড় করে না তারা হলো সব চাইতে বড় বোকা। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু আমাদের সামনে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে মৃত্যু সামনে থাকলে কবরের পাথেও জোগাড় করার দরকার আছে না নাই? আজকে কবরের পাথে হবে এই ওয়াক্তিয়া মসজিদকে আল্লাহর হস্তে প্রাণ খুলে কলিজা থেকে দান করা। এত কথা বলার পিছনে কারণ হলো কি জানেন? দান বাক্স যখন আমার সামনে দিয়ে যায় তখন আমার মন বলতেছে দান বাক্স যখন আসলো কি দিব? চোখ বন্ধ করে দিকে আমার পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকা নাই। 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। এমন জোরে ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন খুশি হয়ে বলতেছে জাকিরে তোর হাতত জোর আছে রে, তোর হাতত জোর। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থাকবো না। আল্লাহ বলে কি জন্য থাকবি না? বলে পকেট ভরার টাকা থুয়ে 10 টাকা খুলছে নাই তাই তোমার 500 ঠেলা মারলো। এই তো মানুষ না, এই নামাজ পড়ে কি করবি? আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক যে দান বাক্স ঠেলা মারছে ওই দান বাক্স ঠেলা মারেনি, ওর জীবন থেকে জান্নাতও ঠেলা মারছে। আজকে আপনাদের কাছে ব্যাগ যদি যায়, রুমাল যদি যায়, কারা কারা ঠেলা মারবেন? পকেটের টাকা থুয়ে কারা কারা ঠেলা মারবেন? হাত তোলেন তো দিকে। একটাও নাই। তার মানে ঠেলা কেউ মারবেন না, পারো তো পক্ষে আপনারা দিবেন। কারা কারা দিবেন? ওয়াক্তে মসজিদকে মহব্বত করে 2 হাত তোলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা দিবেন হাত তোলেন তো ভাই, টান টান করে তোলেন তো। কেমন আপনারা তোলেন নাকি? এই সবাই তোল, এই টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা এখন আরেকটা পরীক্ষা হলো, কারা কারা দিবেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই দিবে। এতগুলো মানুষ যদি 10, 20, 50, 100 করে দেন তাহলে মোটামুটি টাকা কি কম হবে? আমার মায়েদের বলতেছি মা আপনাকে ওয়াজি কিন্তু চলতেছে। জহুরা মানে কি? সমস্ত মুরিদের আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করছে, মনে আছে আপনাদের? সেই জহুরা নিয়ে কথা বলতেছি। আমার মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, সবাই ব্যাগ নিয়ে ঢুকবে, চাদর নিয়ে ঢুকবে। আপনার আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে দিবেন। সব মানুষ ব্যাগে চাদরে দিবে না। এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা আমার হাতের মধ্যে 10,000, 20,000, 50,000, 5,000, 1,000, এমনকি 500 টাকাও বলতেছে আপনার ব্যাগের মধ্যে দিয়েন না। আমি 2টা হাত বাড়ায় দিলাম আল্লাহর ঘরকে মহব্বত করে 1,000, 2,000 টাকা দেওয়ার মতন এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে আমার হাত এই ব্যাগের আদায় হবে আর আমি এখানে হাতে কিছু আদায় করবো ইনশাল্লাহ। এই কমপ্লিট 5 থেকে 10 মিনিটের মধ্যে আদায় শেষ করে আমি আবার আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ঘড়ির দিকে তাকায় দিকে বেশি বাজে নাই, কেবল রাত 11:30 বাজতেছে। কি সমস্যা আছে আপনাকে রে? কিন্তু চাদর আলা কোথায় রে? গেছে ব্যাগে দিয়েছেন মাশাআল্লাহ। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে কবরের পথে জোগাড় করার জন্য এই মসজিদে 1,000 টাকা দান করবেন? 1,000 ব্যাগের মধ্যে তো আপনি দিবার পারবেন না। দান বাক্সে 10 টাকা নাই দেখে ঠেলা মারছে। 500, 200, 100 দান বাক্স পড়ে। আপনার মসজিদের দান বাক্স খুলে দেখেন তো, ওর মধ্যে 100, 500 টাকার লোক থাকে? কি জন্য থাকে না? ওর টাকা কি পকেট নাই?
আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করো ওইটা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ নিব না রে পাগল, তোমার জন্য জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দেব। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার মহব্বতে এই আল্লাহর ঘর আকিয়া মসজিদে 1,000 টাকা দেওয়ার লোক নাই আপনাদের মধ্যে? যে লোকটা প্রথম উঠবে আর দেখা দেখি যত মানুষ দানের সব পাবে, এই জন্য প্রথম ওটাটা খুব বাপের বেটার কাম। ওঠেন, 1,000 টাকা নিয়ে ওঠেন, আল্লাহর একজন বান্দা। এখানে যেগুলো অতিথি আছেন, যে পোস্টার 1,000 দিবেন, বেশি দেন না। আমি এই এলার কাছে আছি রে বাবা, আমি কি পিছন দিকে হাত মারছি? এই সামনে দাঁড়া। যে লোকটা মাঝখান থেকে উঠবি উই যেন ওই জায়গার না পায়। আপনার কি আমার কথা বুঝলেন? যে লোকটা উঠবে ও যেন আর জায়গা না পায়, ওই জায়গাটা আপনার পুরো করে দিবেন। শেষে থেকে তবারক খাওয়া লাগবে, অত সহজ না, জায়গা ছাড়া যাবে না। এ কথা কয় না রে, দেন দেন, আপনার দাদা শুরু করে দেন। দেখেন কিভাবে দিল, দেখছেন? দেখেন ইমানদার কারে কয়, পকেটে যা ছিল সব দিয়ে দিস। এই যে 50 টাকার 10টা লোড দিছে আর 500 টাকার একটা লোড দিছে, তার মানে কি বোঝালো? যে বড় হোক ছোট হোক আল্লাহর জন্য সব দিয়ে দিলাম। 1,000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা, তোমার ঘর আকিয়া মসজিদে করছে দান, আল্লাহ দানকে কবুল করে নিয়ে আপনজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। বাপ মা দুইজনই কবরে চলে গেছে, বাপ মার কবরের জন্য আমরা দোয়া করি, দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করুক। জোরে কান আমিন। আপনাদের মধ্যে একটা লোক আল্লাহর বান্দা নাই, এই মসজিদের জন্য 1,000 টাকা দিবেন ভাই? একটু ওঠেন ওঠেন ওঠেন। এই ছেলেরা ব্যাগের মধ্যে কি টাকা দিচ্ছে? খালি দৌড়াই রে তোর। হ্যাঁ, ফকির কিন্তু কোনোদিনও বাপের কাছে ভিক্ষা চায় না, কোনোদিন দরজা বলছে বাবা 4টা ভিক্ষা দেন, বাবা এই কথা কয় না, মারে মারে 4টা ভিক্ষা দাও মা। তার মানে ফকির জানে মায়ের মন নরম বেশি। ব্যাগালাদের বলবো আপনার নড়বেন না, দাঁড়ায় থাকবেন। যারা আপনাদের আশেপাশে তারা শরম পায় পকেটে হাত দিবি, দৌড়াদৌড়ি করলে এখানে ফাঁকত থাকবি। আজকে ফাঁকে না, সবাই হাত তুলছেন, যারা হাত তুলছেন সবাই পকেটে হাত ঢুকাবেন, আল্লাহর হস্তে দান করবেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও দান করবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মাহফিলের 4টা সহসভাপতি, 4 জন, এরা কি দান করছে? সবাই আগে দিছে। সব সভাপতি সবাই সবাই দিছে। সেই অনুযায়ী ব্যাগের মধ্যে কি ভাই বুঝবেন বাবা, কৌটার টাকা তো এত বলতেছি, এত সুন্দর বাহলুল পাগলের ঘটনা বললাম। বাদশাহ হারুন রশিদকে কি বললেন? যে আপনার সাথে বোকা কেউ নাই, যে কোনো সময় মৃত্যু হবে এটা জানার পরও, বিশ্বাস করার পরেও কবরের পাথেও যারা জোগাড় করে না এরাই তো বোকা। আপনাদের মধ্যে 1,000 টাকা চাইলাম, এতগুলো মানুষ কুটি দিল। নাম বলবে না, গোপন একজন আল্লাহর বান্দা 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন গোপনে দান প্রকাশ্যে দান 2 দানই জায়েজ আছে। গোপন দান কার জন্যে? কোনো সম্ভ্রান্ত বংশের মানুষ গরিব হয়ে গেছে, খুবই সম্ভ্রান্ত ব্যক্তি গরিব হয়ে গেছে, সে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারে না, তখন তাকে গোপনে গোপনে দান করবেন, তার সম্মানের যেন ক্ষতি না হয়। আবার তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন কে কত দান করবা, প্রকাশ্যে দানের মহড়া হচ্ছে। আবু বকর কত দিচ্ছে, ওমর কত দিচ্ছে, ওসমান কত দিচ্ছে, আলী কত দিচ্ছে। তো এটা হলো তাবুকের যুদ্ধের মতো, আপনাদের কাছে প্রকাশ করলে ক্ষতি নাই ভাইজান। গোপনে একজন 1,000 দিচ্ছে, প্রকাশ্যে একজন 1,000 দেন তো, আপনাকে মাঝখান থেকে দেন। কেরে জামাইরা কেউ আসেনি নাকি রে শ্বশুরের বাড়ি?
এই গ্রামে এই যে আপনার মাছবাড়ি মন্ডল পাড়া, তাই না? মাছবাড়ি মন্ডল পাড়ার কয়টা জামাই আছেন হাত তুলুন তো দেখি। একটা জামাই নাই। কি বিপদ রে! জামাইরাও দিছে। মাশাআল্লাহ, কুড়ি দিচ্ছে, ব্যাগত দিচ্ছে। মাশাআল্লাহ, দাও। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি আজকের এই মাহফিল কমিটিকে একটা অনুরোধ করব। সে অনুরোধটা হলো, আপনারা যে লাইটিং ফাইটিং করছেন, এত করা লাগে না। এত করা লাগে? এমনি লাইট দিলে হবে, এত ঝাড়বাতি দেওয়া লাগে? আমি তো বগুড়া জেলার মধ্যে, গোটা বগুড়া জেলায় বহু মাহফিল করছি, কিন্তু এইরকম সাইজের মাহফিল আজকেই প্রথম। সামনে বলে আরো আশা আছে। আল্লাহ, লাগবে না রে। শহীদ আফ্রিদির মতন একজন ক্রিকেট খেলোয়াড় একাই 19টা মসজিদ তৈরি করেছে, একাই। এই গ্রামের লোকেরা কি একটা ওয়াক্তিয়া মসজিদ সাইজ করতে পারবে না? জোরগান পারবে কি পারবে না? যদি আপনারা না দেন, প্রতি বছর আপনারা ওয়াশরুমে আসবেন, না দিবেন, গ্রামের লোকজন প্রবাসী যারা আছে, যে প্রবাসীদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। জোরগান কথা ঠিক কিনা? ওরা যেন বেশি বেশি দিতে পারে। আজকে লাইভ হচ্ছে না? এখানে লাইভ হচ্ছে না? লাইভ হচ্ছে। অবশ্যই আপনাদের গ্রামের প্রবাসী যারা, তারা অবশ্যই এখানে আজকের মাহফিল দেখতেছে। ইনশাল্লাহ আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এই যেগুলো টাকা আদায় হয়েছে মায়েদের মধ্যে যারা করতেছে, এগুলো তো বিশ্বস্ত লোক লাগবে। হ্যাঁ, মায়েদের টাকা। মায়েরা, আমি শুনছি আপনারা কি টাকা দেন না? আজকে আপনাদের টাকা আলাদা গণনা হবে, দেখা যাক পুরুষেরা ফার্স্ট হয় না নারীরা ফার্স্ট হয়। বাংলাদেশের মেয়েরাই কিন্তু আমাকে উপরে আছে অনেক বছর ধরে। কথা কন না কেন ভাই? মেয়েরাই উপরে নাই? বাগবাড়ি আমার বাপজানের চাওতো ভাইয়ের শ্বশুর দবির উদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে, আল্লাহ নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আমিন। আচ্ছা, আপনাদের যাদের বাপ মা মারা গেছে, আল্লাহর এই ঘর মসজিদে কোরআন শরীফ বাবদ, পবিত্র কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা দান করা লাগবে। যাদের বাপ মা মারা গেছে, আপনার 200 টাকা দান করবেন। একটা কোরআন শরীফ দান করার যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এমন কোন আল্লাহর বান্দা আছে বাপ মার কথা মনে করে ওয়াক্তিয়া মসজিদের জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা দিবেন? দেখেন, বলার সাথে সাথে আল্লাহ কত আছে বাবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দান কিন্তু কোরআন শরীফ বাবদ যারাই দান করেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। একটা কোরআন শরীফ বাবদ আপনি 200 টাকা দিবেন। সামনে থেকে একজন আল্লাহর বান্দা বাপ্পার জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা করছে দান। দোয়া করে দিলাম, আল্লাহ বাপ্পার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। অনেকে বলতে, হুজুরা বাপ মা তো মরেনি, আপনি বাপ মাকে নিয়ামত বিশ্বাস করে আল্লাহ বাপ মার হায়াত বাড়ায় দিক, এই জন্য দোয়া চাওয়ার দরকার আছে না নাই? এখন বুঝতে পারতেছেন না? 18 সালে আমার বাবা মারা গেছে, আর 23 সালের ডিসেম্বরে আমার মা মারা গেছে। আহা, এখন বাড়িতে যাই, শূন্যস্থান দেখতে পাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়,
সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ বাবদ দান করে পারলেন না। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে কবুল করে দরদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে দেন। কত টাকা কত পয়সা দুনিয়াতে কত হালে কত দিকে চইলা যায়। আজকে 200 টাকা দান করলে বাবার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ দিয়ে দিবে। আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, কোরআন শরীফ বাবদ আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা, এটা তো 500 রে বাবা, 500 দিলে মাশাআল্লাহ। আমি চাইছিলাম 200, 500 টাকা করছে দান। আল্লাহ বাপ্পার খবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এক ছোট মানুষ দাদার জন্যে, হ্যাঁ দাদা দাদি নানা নানি তাদের কত আদর পাইছেন আপনি। আজকে তারা অন্ধকার কবরে কিভাবে আছে জানি না, তাদের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে। একজন নানার জন্য 200 টাকা দান করছে, আল্লাহ কোরআন দানের সওয়াব তার নানার কবরে কবুল করো, জোরে কোন আমিন। ডাড়া থাকা লোকগুলা বলে দান করতেছে না, ওদের কাছে ব্যাগ গেছে, তোরা দিছে, সবাই দিছে ইনশাল্লাহ। ব্যাগের খবর কি রে? ব্যাগের খবর ভরেনি? এ মা ব্যাগ একটু সামনে নিয়ে আসো তো দেখি তো। ব্যাগের মধ্যে তো আবার খালি ব্যাগ ঢুকাই, এক ব্যাগের মধ্যে খালি ব্যাগ ঢুকেছে, তখন তো ব্যাগের ঠেলায় ব্যাগ বড় হয়ে যাবে। মাশাআল্লাহ 200 না 250 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ সবগুলো মিলে এই কয় টাকা? ও মহিলা আসেনি, যাই হোক আপনারা যা দিচ্ছেন খুশি মতো ইনশাল্লাহ। চাপাচাপি করলে মন খারাপ করবে জনগণ। একটু মহব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করতে অলসতা লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাপজান প্রবাসীদের দানের কথা যেভাবে বলছে, জনগণ মনে করছে প্রবাসীরা দিলেই চলবে, দেশের লোকের দেওয়ার দরকার নাই। হ্যাঁ প্রবাসীরা দিচ্ছে, দিবে দিবে। যদি শোনে যে আপনারা দেন নাই, ওরা আরো বাড়ায় দিবে। মানুষ যখন প্রবাসে যায়, ওই মানুষের মনটা শিশুর মতো নরম আল্লাহ করে দেয়। দেশে আছেন তো বুঝতে পারতেছেন না, প্রবাসে টাকা কামাই করা কত কষ্ট। তারপরেও 30,000 টাকাও একজন দান করছে। আমি শুনলাম 6,000 করে দুইজন দিছে, 3,000 করে অনেকে দান করছে, 1500 করে, 20,000ও দিছে, 10,000ও দিছে। আল্লাহ তাদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করেন। যেখানেই যিনি আছে আল্লাহ যেন শরীরভাবে সুস্থ রাখে, তাদের কামায় যেন আরো বরকত দেয়, জোরে কোন আমিন। আবু জার গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো আলো নাই, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ, জোরে বলেন কে, অটোমেটিক জ্বলাই দিছে। আবু জার গিফারি লক্ষ্য করে দেখে ওই আলোর নিচে গোলাকার হয়ে আলো পড়ে নাই, চার কোনা কবরের মতন আলো পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু জার গিফারি আবেগে মুখ ফসকে বলে ফেলেছে, কবর তুই কি জানিস রে কবর আজকে গভীর রাত্রে কবর খোঁড়ার কারণ কি? যাকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। কবর খবরদার বেয়াদবি করবি না। আজকে তোর মধ্যে যাকে দাফন করা হবে, তার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু জার গিফারি বলে, কবর তুই কি জানিস গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে যাকে দাফন করা হবে, হযরত আলীর স্ত্রী ফাতেমাকে দাফন করা হবে। কবর খবরদার বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আবু জার কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আপনারা মনে করেন না এই কথাটা ফাতেমার জন্য বলছে? ফাতেমার জন্য না, আমরা যারাই কবরে যাব তাদের সবাইকে লক্ষ্য করে বলা হয়েছে, কার মা,
কার মেয়ে কার বিবি এইটা দেখা হবে না, দেখা হবে আমল যদি ভালো হয় কবর জাহান্নামের কি হবে গর্ত, আমল যদি ভালো হয় জান্নাতের টুকরা হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই শব্দ আবু যর গিফারির কানে ঢোকার সঙ্গে সঙ্গে গোটা দেহ থর থর করে কম্পন শুরু হয়ে গেল, হাতের কোদাল পড়ে গেল, আর কবর খুঁড়তে পারলেন না। হযরত আলী গভীর রাত্রে ফাতেমার দেহটাকে নিজের কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকিতে যাবার চায়, কিন্তু ঘরের মধ্যে ঢুইকা থেকে অবাক কাণ্ড, ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমারে কোনো মেয়ে মানুষ গোসল করায় দেয় নাই, নিজের শেষ গোসলটা নিজেই করেছেন। এই কারণেই করেছেন ফাতেমা মেয়েদেরকেও পর্দা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, আমার পেট থেকে ফাতেমা যখন জন্ম নিল আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার প্রসবের কোনো ব্যথাই হলো না। ফাতেমা দুনিয়াতে আসার পরে আমি তাকায় দেখি, আমি মা খাদিজা নিজে আমার মেয়ের দিকে তাকায় দেখি ফাতেমা তার নিজের এই দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আমি মা খাদিজা কোনোদিন ফাতেমার ইজ্জত পর্যন্ত দেখতে পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে, নিজে নিজে কাফনের কাপড় পরে মাঝখানে নিজে শুয়ে দুই পাশে দুইটা সন্তানকে বুকে হাত দিয়ে ঘুমাইয়া দিছে। হাসান হোসেন যখন ঘুমায় গেছে এমন সময় ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে বলে, আবু যর কবর থেকে সরে যা। আল্লাহ তাআলা আবু যরকে আগেই কবর থেকে খেদায় দিস। ফাতেমাকে দাফন করার পরে কবরের দিকে তাকায় বলতেছে, কবর আজকে তোর মধ্যে যাকে দাফন করলাম আমি স্বামী হিসাবে সাক্ষী দিচ্ছি, আমার বিবি হলেন সবচাইতে ভালো পর্দানিশী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি স্বামী হয়ে বলতেছি আমার ফাতেমা পর্দানিশী। কবর আমার ফাতেমা পর্দানিশী, ও দরদে আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। যেই বলেছে কবুল করে নাও, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর নিজের হাতে দিয়েছে, সেই কবরটার নাই। হযরত আলী আবার লক্ষ্য করে দেখলেন পুরাতন কবর দেখা যায়, নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর কান্দের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বসে শুনতেছেন, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, আমি মেয়েদেরকে বলতেছি ফাতেমার সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাওয়ার পারবে না, কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন ফাতেমা তো যাকে তাকে সিগনেচার করবে না, কেবলমাত্র পর্দানিশী নারী যারা হবে তারাই ফাতেমার হাতের সিগনেচার পাবে। মায়েরা যা করছেন আজ থেকে ওয়াজ শোনার পরে আপনার পর্দার ভিতরে থাকবেন। পুরুষেরা যা করছেন ফজরের নামাজ থেকে নামাজ শুরু করবেন। আর কথা কয় না। আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি কমো না, এ কথাই বলবো না, কারণ মাগরিব এশা কারা কারা পড়েননি হাত তুলবার বললে আপনারা শরম পাবেন। কিন্তু আজকের এই ওয়াজ শোনার পরে মরা লাগবে, বাঁচার কোনো বুদ্ধি নেই, যে কোনো সময় যাইতে হবে, এইটা বিশ্বাস করে কারা কারা ফজর পড়বেন না, কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন। এই মুহূর্তে আমার সামনে যিনারা বসে আছেন, আপনারা বসে নাই, আল্লাহ পাক বসাইছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমরা মনে করি আমি যদি না যাইতাম আল্লাহ কেমনে নিয়ে যেত। আসলে আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহই করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালেন? এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমরা বসতে পারতাম না। আমার সামনে যারা বসে আছেন, এখনো পিছনে অনেক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বসার ব্যবস্থা নাই, যদি থাকে আল্লাহর হস্তে বসেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন, সমস্যা নেই।
না যদি না থাকে তাই বলে ফেরত যাবে? কি করে যে খাওয়ার কি করছে? আর যাচ্ছে রে বাবা, ভালো করে দেখো, দেখা যাচ্ছে না কি? মাঝে মধ্যে এরকম মুখ করবো তো। হ্যাঁ, তার কথা। তোমরা এখানে যত মানুষ বসে আছো এর চাইতে কয়েক হাজার গুণ, কয়েক গুণ না, কয়েক হাজার গুণ মানুষ গোটা পৃথিবী ব্যাপী দেখতেছে এই যে এই ক্যামেরার মাধ্যমে। এগুলো যদি মুখের সামনে না দেয় তাহলে হয়? এখন বজরুল সুযোগ দাওয়াত দিবে, আমাকে দাওয়াত দাও মানে এই ক্যামেরা। আজকে তো মাশাআল্লাহ কমাইছে, একটু চেষ্টা করলেই দেখা যাবে। তুমি সামনে বসে দেখতে পাবা না কেন? যারা এই পিছনে আছে তাদের সমস্যা বেশি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, পর্দার অন্তরালে আসলে থাকা লাগবে পর্দার ভিতরে, ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হতো তাহলে মেয়ে পুরুষ কিন্তু একই জায়গায় বসার চান্স নিত, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনের মাহফিল হওয়ার কারণে মাহফিল কর্তৃপক্ষ মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করছে। শুধু কোরআনের মাহফিলের কারণে যদি মাহফিল কমিটি মেয়েদের পর্দার ব্যবস্থা করে তাহলে আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে সেই দিন বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়, জোরে কোন ঠিক কিনা? এখন বুঝবার পারতেছেন না তো। মায়েদেরকে শুধু কাপড় দিয়ে ঘিরে রাখলে হবে না, মায়েরা জোরে কথা বলবে। এই কথা যদি পর পুরুষের কানে আসে তাহলে পর্দা থাকলো? মেয়েদের কথাও তো পর পুরুষের জন্য পর্দা। এই জন্য মেয়েরা ইচ্ছা করলে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মেয়েরা যদি ঘরের মধ্যে জোরে কোরআন তেলাওয়াত করে আর রাস্তার পুরুষরা যদি শুনতে পায়, সওয়াব তো হবেই না, বরং উল্টা পাপ হবে। তো কোরআন তেলাওয়াত করলে, সেই কোরআন তেলাওয়াত শুনলে যদি পাপ হয় তাহলে ওরা চিল্লাচিল্লি করতেছে, এইগুলো যদি আমরা শুনি কি হবে? এই জন্য মা বোনদের অনুরোধ করবো, একটু জমে জমে চেপে চেপে বসেন, জবানকে সংযত করেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি হয়ে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা যত বেশি করবেন আল্লাহ তত খুশি হবে। আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার শুকরগুজারি বান্দা হয় আমি আল্লাহ তার প্রতি নিয়ামতে। এখন বলেন তো নিয়ামত মানে কি? নিয়ামত মানে আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহর সন্তুষ্টি যদি আমরা পাবার চাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা এত কেন করব? এই কারণেই করব, ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পাইছি। আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভগবান পাইনি, গড পাইনি, ঈশ্বর পাইনি, আমরা পাইছি কি? আল্লাহ। যে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আল্লাহ কি? আয়াতুল কুরসির প্রথমেই আল্লাহ এটার পরিচয় দিয়েছেন। যদি আপনারা সামনে থেকে আলিফ বাদ দেন তাহলে দেখবেন আল্লাহর পরিচয় ফুটে উঠতেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা নাম বাদ দিয়ে দেখেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায়, লাম আর রাখবো না,
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ ভাগ্য গুণে পাইছি যে আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমাদের আল্লাহ হলেন সদা বিরাজমান। সুবহানাল্লাহ। এখন একটা আল্লাহ, এমন একটা আল্লাহ পায় খুশি না বেজার? মাশাআল্লাহ। শুধু আল্লাহ পাইনি, আমরা পেয়েছি ইসলাম। আমরা পাইছি কি? যে ইসলাম সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন, আমাদের পরিচয় কি? আরো জোরে কন। শুধু মুসলমান পরিচয় না, আমরা এমন একজন মহামানবের উম্মত যার সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার কাউকে না, বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এই কথাতে আমরা বুঝতে পারলাম আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। কথা কয় না? নেতা মানবেন না? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, মদিনায় হিজরত করার পরে নবী হলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতের শাব্দিক অর্থে পরে আসতেছি। হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, খুব খেয়াল করবেন। নবীর একজন নাতির নাম হলো হোসাইন। জোরে বলেন, নাম কি? হোসাইন। ইতিমধ্যে এজিদের কিছু লোক, এজিদ কিন্তু মুসলমান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদ। সেই ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করতেছেন যে, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত, আর আপনার নানা হলো বিশ্ব নবী। কথাটা খেয়াল করেন। ইয়াজিদের লোকেরা বলতেছে, আপনার নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আর আপনার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে যে আপনি খালি বসে থেকে খাবেন, আপনার খাওয়ার কোনো অসুবিধা নেই। খালি বসে থাকবেন, আট রশির দরবারের মতন, বুঝলেন না? খালি বসে থাকবেন, বাড়ান লাগবে না। দুনিয়ার সব মানুষ গরু ছাগল নিয়ে যে দিবে। আপনার বলেন তো প্রস্তাবটা ভালো না খারাপ? খুব ভালো না? যে আপনার নানা বিশ্ব নবী, আপনার বাবা বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ বসে আছিলেন, এখন দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলতেছে, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে এই কথা তোমরা বলতেই পারত না। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা একটা বলো আর একটা বাদ দাও কেন? আমার নানাকে বিশ্ব নবী বলো, তো বিশ্ব নেতাকে? হ্যাঁ, আমার নানাকে নবী বলবা আর সাধারণ একজন মানুষকে নেতা বানায় তার পিছনে চামচা হয়ে ঘুরবে, এর নাম মুসলমান না। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম মুসলমান না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো, হযরত আলী খেলে আলেম ছিল না বীরও ছিল? আর ফাতেমা খাতুনের জান্নাত এমনি এমনি হয়নি।
নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়নি, সে হচ্ছে ফাতেমাতে জোহরা। আমল করার কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে হোসেনের মতন আমরাও নবীর উম্মত হিসাবে কি বলতে পারি আমার নেতা তোমার নেতা? পারবেন না। গলা খাঁকারি দেন তো দিকে। কারণ অনেক সময় হক কথা জবান দিয়ে বের হয় না। এই টুটির মধ্যে শয়তান থাকে। জোরে কোন কি থাকে? শয়তান। অন্য বহু কথা বলবে কিন্তু হক কথা বাড়াবে না। এর চাইতে বড় হক কথা তো আর নাই। এই জন্য আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করবেন। ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন তো এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? ভুল কে বলেছেন? আল্লাহ। কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে যদি আল্লাহ বলতেন হুদাল্লিন নাস তাহলে খুব সহজ হতো, কিন্তু আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন বলার সাথে সাথে বোঝা গেল আল্লাহ পক্ষপাতিত্ব করছে। আল্লাহ এখানে নিরপেক্ষ থাকেনি, আল্লাহ পক্ষ নিয়েছে। কি নিয়েছে? যদি হুদাল্লিন নাস বলতো যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে, এ কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন এই কোরআনের আলোচনা যারা আমরা শুনতেছি, বক্তা এবং শ্রোতা, সবাইকে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মাশাআল্লাহ। এখন মুত্তাকি হবার গেলে কি করা লাগবে? এখানে মুত্তাকির কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি নাকি? এখন দেখছি? এটা আজ থেকে এখন থেকে 1350 বছর আগে, কত বছর? 1350 বছর আগে নাস্তিকদের পক্ষ থেকে মুসলমানদেরকে 6টা প্রশ্ন করা হয়েছিল। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? এখন না, এখন তো আমরা ফ্যাসটা মুসলমান, সেই সময় গাঢ় মুসলমান ছিল, ভালো মুসলমান, শিক্ষিত মুসলমান, আমলওয়ালা মুসলমান। আর এখন তো খালি নামের মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? এই যে একজন কয় 96, একজন 95, যাই হোক, শতকরা 95 ভাগ মুসলমান আমাদের বাংলাদেশে। আপনারা বলেন তো শতকরা কত ভাগ ইমানদার? তাহলে মুসলমানের দাবি করবেন, ইমানদারের ভাগ বুঝবেন না, তাহলে তো হবে না। আপনি যতই মুসলমান হন, আমি যতই মুসলমান হই, আমার ইমান যদি ঠিক না থাকে তাহলে কাম হবে? হ্যাঁ। নাস্তিকদের পক্ষ থেকে যে 6টা প্রশ্ন করা হলো, তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহ কোথায় আছে? আমরা আল্লাহ বিশ্বাস করি কি করি না? আমরা কি দেখা বিশ্বাস করি না না দেখা বিশ্বাস করি? তো প্রশ্ন করেছে 1350 বছর আগে, তোমরা যে আল্লাহর নামাজ পড়ো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? তোমরা যে আল্লাহ রোজা রাখো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? তোমরা যে আল্লাহর ইবাদত করো, হুকুম পালন করো, তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল?
5 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহর গোলামি করো, সারা রাত করো, সারাদিন করো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? কয়টা করছে? জোরে কোন কয়টা? আর একটা প্রশ্ন করলো, যেই নবীর উম্মত হইয়া নবীর সুপারিশ নিয়ে তোমরা জান্নাতে যাবার চাও, তোমাদের সেই নবী নাকি মেরাজ করেছেন। আজকে মসজিদকে যদি উন্নয়ন করতে চাই, শুধু মসজিদ 2 তলা 3 তলা 4 তলা করলে মসজিদের উন্নয়ন হবে না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ তো মাশাআল্লাহ, মুসল্লির খবর কি? তো নাস্তিকেরা বললো, তোমরা বিশ্বাস করো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। আমাদের প্রশ্ন হলো, তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর কাছে গেল? দরজা দেখান লাগবে। নাস্তিকদের ধারণা আসমানের কোনো দরজা নাই। তা আমরা বলি নবী দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে, সে দরজাটা কোথায় আছে? দরজা দেখান লাগবে। আপনারা এখানে খেয়াল করছেন, আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবকে বিশ্বাস করতে হবে, অদৃশ্য বিশ্বাস করতে হবে। আমরা কোনোদিন কিন্তু আমাদের কান্দের ফেরেশতা দেখিনি, যে 2টা ফেরেশতা আমাদের কান্দত আছে। আপনারা দেখছেন নাকি? দেখছেন? দেখা যায়? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এক নামাজে আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। নিচে ওর জমির পানি নাই, উপরে খালি পানি চলমল করতেছে। ওই তখন চারিদিকে তাকাইছে এভাবে, ওপর দিকে না তাকে খালি চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। কি কয়ে আল কাটছে? মনে করছে বিসমিল্লাহ কলি তো। বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার পরে ওই পানি দিয়ে হাত ধোছে। পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস নাই। অদৃশ্যের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে সে বিশ্বাস করতো কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। জোরে কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা রাত 12টার পরে যখন ফেসবুক চলাইতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে এখন তো চেতন কেউ নাই, তোর বাপ ঘুমাছে, মা ঘুমাছে, দরজা জানলা বন্ধ করে দে। তখন দরজা জানলা বন্ধ করে ওই এখন ইউটিউবে গিয়া 12 মিনিট যায় অশ্লীল ভিডিও দেখতেছে। ও যদি অদৃশ্যকে বিশ্বাস করতো তাহলে ওর 2 কান্দের ফেরেশতা কি ঘুম পাড়তিছে? এখন ঘুম পাড়তিছে? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, তুমি কি করতেছো, কি বলতেছো, সব তোমার লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্যে মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস করতে হবে আল্লাহ দেখতেছে, কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা যা কিছু করি কে দেখতেছে? আর লিখতেছে কে? 2 ফেরেশতা। অন্যায় করা যাবে? কিন্তু ভালোই তো করতেছি। এরপর আল্লাহ বললেন ওয়াকিমুনাস সালাত। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। আমাদের বাংলাদেশের মুসলমানেরা নামাজ পড়ে, মন চায় পড়ে, মন চায় পড়ে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। বাবা মসজিদে জোহরের নামাজ পড়ে এসে ছেলেকে ডাকতেছে, বাবু ও বাবু আসো ভাত খাই। নামাজের সময় বাবা কিন্তু ছেলেকে ডাকে নাই, কিন্তু ভাত খাওয়ার সময় ডাকতেছে। এরকম বাপ আছে না নাই? ফেরেশতারা বলতেছে আল্লাহ এই বাপ তো ছেলেকে নামাজে দেওয়ার সময় ডাকবার পারতো, তখন না ডাক দে ভাত খাওয়ার সময় ডাকতেছে, এটা কেমন বাপ? তখন আল্লাহ বলতেছে এই বাপ হচ্ছে ইব্রাহিমের বাপের মতন। আপনার বলেন তো হযরত ইব্রাহিমের বাপ কেমন বাপ? কথা কয় না। ইব্রাহিম সালামের বাপ আসলো না, কেমন বাপ? নমরুদের আগুনের চুলার
উপরে চড়কে যখন ইব্রাহিম এমন সময় বাবা হইয়া ছেলেকে আগুনে ফেলে দেওয়ার জন্যে চড়কে রশি টানতেছে, বাঁচানোর জন্যে না মারার জন্যে? এখন বলেন তো, যে বাপ সন্তানকে আগুনে পুড়ে মারবার চায়, ই কি ভালো বাপ? আপনার বলেন তো, দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি? তাহলে যেই বাপ নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজের তাকিদ দেয় না, নামাজের জন্য ডাকে না, ও হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, তো নমরুদের আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করে, আর এর বাপ একে জাহান্নামের আগুনে পুড়ানোর ব্যবস্থা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা মৌলানারা সবাইকে নিয়ে বাঁচবার চাই, এই জন্য আল্লাহর কোরআনের হক কথা যখনই বলবার চাই তখন দুই একজন লব উল্টা কয়, কি হলো রে হুজুর, আবার কি শুরু করলো? আজকে সূরা মুলকের দুটো আয়াতের উপর আলোচনা হবে। যখন করবার যারা গেছে, আপনাদের মাঝে যারা হাজী সাহেব আছেন, তারা অবশ্যই আল্লাহর কাবা ঘরকে সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দিচ্ছেন। আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে যে স্বীকারোক্তি দিলেন, এটা কি এমনি এমনি দিচ্ছেন না অন্তর থেকে দিচ্ছেন? ওই স্বীকারোক্তির মধ্যে একটা কথা আছে, লাকাওয়াল মুলক লা শারিকা লাক। শুরুটা এইভাবে হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আচ্ছা বলেন তো, লাকাওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে রাজাকে মানুষ না আল্লাহ? কথা কয় না। গোটা পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কিন্তু 24 সালের 5ই আগস্টের আগে হাসিনা বুঝবার পারেনি। হাসিনা মনে মনে ভাবতে আমি ক্ষমতার মালিক, যার কারণে ওর মাজা ভাঙ্গা নেতাগুলো এর কেসা মশান হয়েছিল ভাই। দুইজন হাত ধরে টেজর তোলে আর দুইজন পাশাত মারে, পেলা উঠতে পারে না তো। হ্যাঁ, একটা টেজত উঠে আসে, মাইক পায়া খেলা হবে। কি খেলবা? খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যার মাজাত বল নাই আর খেলা আছে? কি যে মনে করছিল যে আমাকে উপর কেউ নাই। কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এমন ভাবে পড়ে গেছে ভাই। এখন আবার বিদেশের থেকে মাঝে মধ্যে উস্কানি দেয়, মাঝে মধ্যে কি দেয়? উস্কানি দেয়। ও এতই সোজা, যেই দলের প্রধানমন্ত্রীর থেকে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে যায়, ওই দল বাংলাদেশে আবার ফিরে আসা অত্যন্ত কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলি, আবল তাবল কথা না বলে ওই দলের যারা সমর্থন ছিলেন আপনারা তওবা করেন। খামাখা ওই দল করে কি হবে ভাই? আল্লাহ তওবার একটা সুযোগ দিছে কি দেয়নি? জোরে কোন দিছে কি দেয়নি? আপনার তওবা করে ফেরত আসেন। আমারই সম্পর্কে বড় ভাই আওয়ামী লীগ করতো, 5ই আগস্টের পরে তওবা করে দল পরিবর্তন করছে। হ্যাঁ, কি জন্যে খামাখা? একটু মনোযোগ দেবেন। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কইলে সবাই কম, দুই একজন কইলে হবে। এখানে আল্লাহ কি বলতেছেন? মৃত্যু এবং হায়াত। আমরা কি মরবো? মরবেন? আল্লাহ এখানে বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াত। আমি তো এই আয়াত নিয়ে খুবই চিন্তা করছি। আমি কয়েকটা তাফসির পড়ে দেখলাম, আগে বলা লাগতো খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবনের কথা বলা লাগতো, তারপরে মরার কথা বলা লাগতো। কিন্তু আল্লাহ মরার কথা বললেন কি জন্যে? আমরা সাধারণত জানি জন্মিলে মরিতে হবে, তাই জানি না ভাই? জন্ম নিলেই তো মরা লাগবে। তো আল্লাহ মরার কথা আগে বলে পরে জন্মানোর কথা বললেন, খালাকাল মাওতা ওয়াল হায়াতা।
এই আয়াতের তাফসির পড়তে গিয়ে সমস্ত তাফসিরকারক একই কথা বলেছেন, প্রত্যেকটা মানুষের সবচেয়ে নিকটতম যে জিনিসটা তার নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো আমাদের সবচেয়ে নিকটে তার নাম কি? আপনারা যারা এখানে আমার সামনে বসেছেন, আপনারা কি এরকম একটা লোক বলতে পারেন হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি ওয়াজ শেষ করে বাড়ি যাবই? এরকম একটা লোক বলেন তো। এই পুচকে তুই তো ছোট মানুষ, তোর দাদাই বাঁচা আছে, তোর বাপ বাঁচা আছে, তুই বললে ক্ষতি কি বল? দেখছেন, একটা ছোট মানুষও বলার সাহস পাচ্ছে না, কারণ এখানে এসেছি যদি আল্লাহ না নিয়ে যায় আমরা কেউ যাবার পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের সবচাইতে নিকটে কি? মৃত্যু। আরো জোরে। এই কারণে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই আমাদের করণীয় কি, এইটা একটু জানার দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন সুন্দর আমল আমরা করতে চাই, চাই কি চাই না ভাইজান? সুন্দর আমল করতে গেলে আমাদের কি করা লাগবে এই বিষয়টাই আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, এই আয়াতের স্লোগান আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোনটি? ওটা ভুল করে ইচ্ছা করে কেউ তুলবে না। তাহলে কি বুঝতেছেন? আজকের মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, ফজরের সবাই যদি নামাজ পড়ে মাহফিল কমিটি ধন্য হয়ে গেছে। এত টাকা খরচ করার পরেও তারা লস হয়নি, কারণ আজকের মাহফিলের কারণে যদি সবাই ফজরের নামাজ আদায় করে ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় দুনিয়ার কেউ আটকাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন ভাইজান? হ্যাঁ, কোনো টেনশন নাই। এত আক্তিয়া মসজিদ, বড় বড় মসজিদ মানুষের গোপন দানে হচ্ছে। অনেক বড় বড় মসজিদ কিন্তু এরকম ব্যাগের মধ্যে ভিক্ষা করে না, গোপন দানে অনেক বড় মসজিদ হচ্ছে। আল্লাহ তাআলা এই গ্রামের মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। যার নামে মসজিদ আফতাব বিয়া, ওনার নাম আফতাব, দেখছেন ওনাকে আপনি? আচ্ছা, ওনার নামে আল্লাহর ঘর, আল্লাহ ঘরের ওসিলায় ওনাকেও জান্নাতি কবুল করেন, ওনার পরিবারের সবাইকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একজন 250 আর একজন 200 টাকা দান করছে, বাপ মার জন্য দোয়া চাই। আল্লাহ বাপ মার জন্য দোয়া কবুল করুন। সকলে বলে আমিন। ইস্তিগফার পর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এখন দোয়া হচ্ছে, দোয়ার পরে আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। জি দো নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সামের যারা এখানে আছেন, যারা সামের আছেন তারা দয়া করে এখানে উঠে আপনারা ভান্ডারখানার দিকে চলে যান। পাশাপাশি রাস্তার উপর কিছু ফকির হয়ে দোকানে হাত তুলেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়া কিরাম
আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা আজকে যাদের কবরে রয়েছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই মাঝবাড়ি মণ্ডল পাড়া তোমার বান্দা বান্দিরা কত কষ্ট করে মেহনত করে এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ। তোমার কোরআনের খাতিরে আজকের মাহফিলকে ওসিলা করে মাঝবাড়ি মণ্ডল পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যে ওয়াক্তিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে দান করেছে যারা, মসজিদকে কেন্দ্র করে তাদের সকলকেই মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে আমি সহ যারা অসুস্থ অবস্থায় আছি সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরপর 3 বারের প্রধানমন্ত্রী, মাবুদ গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে, আমরাও আজকে দোয়া করি আল্লাহ তাকে শাফায়াতে কুল্লিয়া দান করে পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের কাছে কবুল করে নাও আল্লাহ। তরুণ একটা যুবক ওসমান হাদি আততায়ীর গুলিতে আজকে সে কঠিন বিপদের মধ্যে আছে, আল্লাহত অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে আমাদের দিকে ফিরিয়ে দাও মাবুদ। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সভাপতি সহ সভাপতিদের কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিদের কবুল করো, প্রধান পৃষ্ঠপোষককে কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো মাবুদ। বিশেষ অতিথিদের কবুল করো, খাস করে মসজিদ কমিটিকে কবুল করো যার নামে তোমার ঘর আফতাব সাহেব কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। তার কবরকে তার পুরো পরিবারের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়তের কাছে কবুল করো। প্রবাসীদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, যারা অনেক টাকা দান করছে আজকের মাহফিলে দেশে থাকলে শামিল হতো, দূরে থেকে আজকে তারা চোখের পানি বের করে কাঁদতেছে। আর আমাদের জন্যে এই মাহফিলের জন্য কত কি তারা করতেছে আল্লাহ। যেখানেই থাক ভালো রেখো, কামায়ে বরকত দিও, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ প্রবাসীদের তুমি খাস করে হেফাজত করো। প্রতি বছর তারা বেশি বেশি যেন এমন দান করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ দান করে দাও। যে বাচ্চাটা টার্গেট লাইন মারতেছে আসলে বাচ্চাটারে আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ। কারণ এর জন্মের সমস্যা হওয়ার কারণেই এই আলেমদের চোখে টার্গেট লাইন মারতেছে আল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ এই বাচ্চাটা যেভাবেই দুনিয়াতে আসুক তাকে তুমি পুরোপুরি ভালো করে দাও আল্লাহ। আমাদের বাচ্চাগুলো নষ্টের পথে চলে যাচ্ছে আল্লাহ, এই বাচ্চাগুলোকে আমরা নষ্ট হতে দিতে চাই না আল্লাহ। এই বাচ্চাগুলোকে তুমি ভালো করে দাও আল্লাহ। ছোট ছোট বাচ্চারা বোঝে না, না বুঝে আজকে অনেক অকাম কুকাম করে আল্লাহ। এই বাচ্চাগুলোকে ভালো করো। আর বাপ মার জন্য আমরা দোয়া করি আগামীতে যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে বাপ মা যেন ভালো হয় এবং তাদের মাধ্যমে সন্তানগুলো ভালো সন্তান যেন আমরা পাই আল্লাহ তুমি কবুল করো। এই মাঝবাড়ি বাগবাড়ি অত্র এলাকার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ, এমন একটা সন্তান আমাদের বগুড়া থেকে জন্ম হয়েছে যার কারণে গোটা পৃথিবী, এমনকি আরাফার ময়দানে গেলে নিমের গাছের নিচে যখন বসি আহা কি সন্তান বগুড়াবাসী উপহার দিয়েছে গোটা পৃথিবীকে আল্লাহ। আল্লাহ সেই শহীদ জিয়ার এলাকায় এমন সুন্দর সুন্দর সন্তানকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই বাগবাড়ি মাঝবাড়ি এই গাবতলী গোটা বিশ্বের কাছে পরিচিত পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যে আল্লাহ। তার সন্তান তারেক জিয়াকে তুমি ভালো রেখো আল্লাহ। আমাদের দেশে ফিরে আসার ব্যবস্থা করো, সমস্ত কুচক্রের মহল থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো আল্লাহ। আমাদের সকলকে মাফ করো। আজকে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়,
ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।